আজকে আবারও আমি ক্যামেরার সামনে চলে আসলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরাও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম প্রতিদিনের মতো। আজকেও ছোট্ট একটি ভিডিও নিয়ে শুরু করেছি। আজকে ক্যামেরার সামনে চলে আসলাম। ক্যামেরার সামনে এসে কিছু কাজ করে নিয়েছিলাম। আমি কিন্তু বেশি কাজ করতে পারি না, তার জন্য বললাম রুমগুলো একটু অগোছালো আছে। আজকে ক্যামেরার সামনে আসার কারণ হচ্ছে কয়েকটা কথা বলবো, তার জন্য আমি ক্যামেরার সামনে চলে আসছি। দেখতে পাচ্ছেন বিছানাতে কম্বল রাখা আছে, যেহেতু ঠান্ডা পড়ে এখনও, তার জন্য কিন্তু কম্বল থাকে। আবার দেখতে পাচ্ছেন রুমেতে কিন্তু গামছা দেওয়া আছে, যেহেতু কোনো কাজ ঠিক মতো করতে পারি না, আমি নিজেই তো চলাফেরা করতে পারি না, তার জন্য কিন্তু কোনো কাজ করতে পারি না। তারপরও মানুষ বলে যে আমরা নোংরা বা আমরা ময়লা থাকি, মানে রুম ময়লা থাকে, তার জন্য বললাম আচ্ছা আপুরা আপনারাই বলুন, আমি যখন যেই অবস্থায় আছি আমি কি এখন কোনো বাড়ি কাজ করতে পারবো? এখন কি আমি রুম গোছাতে পারবো? আমি তো চাইলেও কোনো কাজ করতে পারবো না, যেহেতু আমি এখন পেটে কোনো চাপ দিয়ে কোনো কাজ করতে পারবো না। তারপর আমি কিভাবে রিস্কগুলো নেব বলুন তো আপনারাই। আর আমি তো কোথাও কোনো ময়লা বা নোংরা কিছু দেখছি না। হ্যাঁ, যতটুকু পেরেছি অতটুকু আমরা গুছিয়ে নিয়েছি। হয়তোবা আরও পরিষ্কার করা যেত, কিন্তু এখন কিভাবে আমরা পরিষ্কার করব? আমার আম্মারও তো বয়স হয়েছে, আর আমি তো এই অবস্থায় পারবো না করতে, যেহেতু নতুন বাসায় আসছি, সব কিছু একটু অগোছালো আছে, তার জন্য বললাম। আর দেখুন আমি কিন্তু মুখে এখন চুনো দিয়ে নিচ্ছিলাম। আর প্রথমে কিন্তু জানলাটা খুলে দিয়েছিলাম, আর বাহিরে দিয়ে রৌদ্র আসছিল, আমি দেখছিলাম। বেশি কিছু দেখা যায় না বাহিরের দিকে নজর দিলে, যেহেতু দেওয়াল দেওয়া আছে। মাঝে মধ্যে দুই একটা পাখি এসে বসে, আমি না পাখিগুলাকে একটু দেখার চেষ্টা করি, যে পাখিগুলাকে দেখিনি আমি, কিন্তু আমি যখন যাই তখন পাখিগুলা চলে যায়। আর রুমগুলা দেখে বলবেন তো কমেন্টের মাধ্যমে রুমে কোনো ময়লা আছে কিনা বা নোংরা পরিবেশ কোনো কিছু আছে কিনা। যতটুকু পেরেছি আমরা পরিষ্কার করে নিয়েছি। হয়তো বা আমি যদি সুস্থ থাকতাম বা আমি এরকম না হতাম, তাহলে তো আমি আরও পরিষ্কার করে রাখতাম। আর যতটুকু পরিষ্কার করেছি, নিচে বসে কিন্তু ভাত খাওয়া যাবে, ফ্লোরে বসে কিন্তু ভাত খাওয়া যাবে, এরকম পরিষ্কার বাসাটা। হয়তোবা ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, তার জন্য বললাম। মানুষ শুধু দোষ ধরে এসে, কি বলবো, কেউ কিন্তু এসে বলে না যে এই কাজটা আমরা করে দেই, যেহেতু তুমি পারো না বা তোমার মা বয়স হয়েছে আমি করে দিই, এটা কিন্তু কেউ আমাকে বলে না। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ডাইনিং টেবিলের কাছে চলে আসছি। আমাদের রাতের রান্না করা হয়ে গিয়েছে। আজকে টমেটোর টক রান্না করা হয়েছে, সাথে শিং মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করা হয়েছে। আর ইফতারি কিন্তু এখনও তৈরি করা হয়নি, ইফতারটা তৈরি করা হচ্ছে। যেহেতু আমার আম্মা রান্না করে, তার জন্য সব কিছু কিন্তু আস্তে ধীরে করা হয়। আর প্রথমেই রান্নাটা করে নিয়েছে যদি আমি ভাত খাই, তার জন্য ইফতার করার পরে যদি ভাতটা খাই, তার জন্য কিন্তু ভাত তরকারি রান্না করে নিয়েছে। আর দেখুন তরকারির কালারটা দেখুন, কালারটা দেখলেই বুঝতে পারবেন কালারটা কীরকম এসেছে। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।